আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করতে হয়। এই রেসিপিটা কম বেশি সবাই জানে এবং এটি খুবই মজাদার এবং সুস্বাদু খাবার, ছোট বড় সবারই পছন্দ। আমি কিভাবে রেসিপি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিব, সেখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধ ভালো মতো জাল দিয়ে আমি অর্ধেক লিটারে নিয়ে আসব। যখন এটা ভালো মতো জাল হয়ে ঘন হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করব চিনি, আধা কাপ পরিমাণ। এখন দুধটাকে আমি একপাশে রেখে দিব। এখন আমি তৈরি করব পুডিংয়ের জন্য ক্যারামেল। এটার জন্য আমার লাগবে 4 টেবিল চামচ চিনি। যে বাটিতে আমি পুডিং বসাবো সেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ক্যারামেলটা ভালো মতো তৈরি হয়। এখন আমি এতে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ পানি, যাতে চিনিটা পুড়ে না যায়। দেখুন চিনির মিশ্রণটা বলক এসে পড়েছে এবং সুন্দর একটি কালার আসতে শুরু করেছে। দেখুন আমার ক্যারামেলের কালার চলে এসেছে। এখন এটা আমি সেট হতে দিব। চলুন এখন আমরা পুডিংয়ের মিশ্রণটি তৈরি করে নেই। এটার জন্য আমার লাগবে 4টা ডিম। ডিমটা হতে হবে নর্মাল টেম্পারেচারের। ডিমটা আমরা ভালো মতো ফেটে নিব যাতে মিশ্রণটি খুব সুন্দরভাবে তৈরি হয়। ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা যাতে না থাকে সেজন্য আমরা অ্যাড করব আধা টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। যেই দুধটা আমরা জাল দিয়ে রেখেছিলাম সেটা এখন আমরা অ্যাড করব। দুধে কিন্তু আমরা চিনি অ্যাড করেছিলাম আগে থেকেই। মিশ্রণটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। যেই পাত্রে আমরা ক্যারামেল সেট করতে রেখেছিলাম সেটাতে আমরা মিশ্রণটি ঢেলে নিব। মিশ্রণটি অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এই কাজটি কিন্তু আপনাদের অবশ্যই করে নিতে হবে, তা না হলে পুডিং কিন্তু মসৃণ হবে না। এখন আমরা পুডিং তৈরি করার জন্য চলে যাব চুলায়। পুডিং তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিব। এখানে একটি কাপড় দিব এবং কিছু পরিমাণ পানি দিতে হবে। কাপড় দিতে হবে এই জন্য যাতে বাটিটা মুভমেন্ট না করে। আপনারা চাইলে এই কাজটি একটি স্ট্যান্ডের সাহায্য করতে পারেন। আমি কিন্তু হাঁড়ির নিচে একটি তাওয়া ব্যবহার করেছি। এখন আমি পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম হিটে। এখন আমাদের অপেক্ষা করতে হবে 25 থেকে 30 মিনিট। চলুন এখন আমরা পুডিং চেক করে দেখি। পুডিং তৈরি হতে সময় লাগছে 30 মিনিট। এখন আমরা একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব। দেখুন টুথপিকটি আমার একদম ক্লিয়ার এসেছে। এখন পুডিং ঠান্ডা হওয়ার পর এটি সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। এখন এটা আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি। তারপর প্লেটে আপনাদেরকে ঢেলে দেখাই। প্রথমে আমরা একটি ছুরির সাহায্যে পুডিংয়ের সাইডটা ছাড়িয়ে নেব যাতে পুডিংটা খুব সহজে প্লেটে বের হয়ে আসতে পারে। গরম অবস্থায় আপনারা কখনোই বাটি থেকে প্লেটে ঢালতে যাবেন না, তাহলে কিন্তু পুরো পুডিংটাই নষ্ট হয়ে ভেঙে যাবে। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আপনারা আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে অবশ্যই বাসায় বানাতে পারবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।